প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের ফাইনাল তোমাদের যে এক্সাম তারই প্রশ্নপত্র, অথবা বলতে পারো তোমাদের যে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024 তারই একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্ব কিন্তু আলোচনা করব। তোমাদের যে ছোট প্রশ্নগুলো রয়েছে প্রথমেই সেগুলো আমি আগে উত্তরগুলো আলোচনা করছি, তোমরা দেখে নাও। প্রয়োজনে এই সেটটি তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই প্র্যাকটিস করে নিতে পারো। তো দেখো, যে প্রশ্নগুলো আমি প্রথমে এখান থেকে আলোচনা করছি সেগুলো দেখো। প্রথমে তোমাদের রয়েছে এখানে 14টা এমসিকিউ প্রশ্ন 1 মার্কসের, উত্তর সহ আলোচনা করছি। দেখো, প্রশ্ন 1, অবলোকিতেশ্বরের মূর্তি ভাবনার কেন্দ্র কি ছিল? উত্তর করো বুদ্ধ। বজ্রযান মতের নেতাদের কি বলা হতো? সিদ্ধাচার্য। খ্রিস্টীয় 8ম শতাব্দীতে পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ কেন্দ্র কি ছিল? উত্তর করবে বড়বুদুরের বৌদ্ধ মন্দির। নেক্সট প্রশ্ন, আরবি ভাষায় ইলম মানে কি? ইলম মানে হলো জ্ঞান। নিকোলা কন্টি ছিলেন। নিকোলা কন্টি কে ছিলেন? তিনি একজন ইতালীয় পর্যটক। শাসক হয়েও সুলতান উপাধি নেননি কে? খিজির খান। বীরবলের প্রকৃত নাম কি? মহেশ দাস। হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হয়েছেন কতবার? 2 বার। শিরিন কলম নামে পরিচিত ছিলেন আব্দুস সামাদ। শিখদের প্রথম যিনি গুরু ছিলেন, শিখদের প্রথম গুরু হচ্ছেন গুরু নানক। চাল বা চালা ভিত্তিক মন্দির বানানোর যে রীতি সেটা কোথায় দেখতে পাওয়া যেত? এটা বাংলায়। শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে কি বলা হতো? পিয়েত্রা দুরা। ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে গুরু হরগোবিন্দ তিনি কি করতেন? তিনি কিন্তু 2টি তলোয়ার নিতেন। নেক্সট প্রশ্ন দেখো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, এর পরবর্তী প্রশ্ন রয়েছে, প্রত্যেক দেশ যে নিয়মকানুন দ্বারা পরিচালিত হয় সেই নিয়মকানুনকে কি বলা হয়? এটাকে হচ্ছে সংবিধান। এরপরে তোমাদের 4-5টা বাক্যের মধ্যে শব্দে বা একটা বাক্যের মধ্যে লিখতে হবে উত্তরগুলো। এগুলো তোমাদের 1 মার্কসের প্রশ্ন, এখানেও 14টা রয়েছে। যেমন প্রথমটা রয়েছে যে ঠিক না ভুল। তো প্রশ্ন হচ্ছে, ঘোড়া এবং উট এটা বাংলার বাইরে থেকে বাংলায় আসতো, এটা কিন্তু সঠিক। এরপরে বেমানান শব্দ খুঁজে বার করতে বলেছে, যেটা হচ্ছে হবে গোবর্ধন। এখানে তোমাদের আমি একটা প্রশ্ন HW রাখছি, যেটা হচ্ছে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কতজন আবাসিক ভিক্ষুক থাকতেন? এটা 1 দাগ দিয়ে তোমরা কমেন্টে কিন্তু উত্তরটি জানাবে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, আলিম কাদের বলে? দেখো, আলিম শব্দের অর্থ কিন্তু জ্ঞানী। শূন্যস্থান পূরণ, বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন কে? উত্তর কি করবে? এখানে তোমরা লিখবে কৃষ্ণদেব রায়। তারপরে 6 নম্বরে ঠিক না ভুল রয়েছে আবার, যে ফিরোজ শাহ তুগলকের দাসের সংখ্যা ছিল 3,80,000। এটা করো ভুল, ঠিক আছে, কারণ এটা হবে 1,80,000। জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেছিলেন কোন মুঘল সম্রাট? ঔরঙ্গজেব। মনসবদারি প্রথায় রাজস্বের বরাতকে কি বলা হতো? জায়গিরদার। এরপর একটা বিবৃতি রয়েছে, যেটা হচ্ছে নদীর ধারে শিল্পগুলি তৈরি হতো। তো কি হতো? নদীর ধারে শিল্পগুলি তৈরি হতো। তো এখানে তোমরা ব্যাখ্যা 3 নম্বর যেটি রয়েছে, যে কাঁচামাল আমদানি ও তৈরি মাল রপ্তানির সুবিধা হতো, এটা হবে অ্যান্সার। এরপরে ক স্তম্ভ আর খ স্তম্ভ রয়েছে। এরপর ক স্তম্ভ আর খ স্তম্ভ রয়েছে। দেখো, প্রথম রয়েছে সুলতানি শাসনের প্রতীক, এটা করো তোমরা হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনার, ঠিক আছে, এখানে আমি দাগ দিয়ে দেখিয়ে দিই। পার্শ্বিক চক্র, এটা করবে হলো জল তোলার জন্য। আর শঙ্করদেব, এটা করো নাম ধর্ম। মাওয়ালি, এটা করবে হচ্ছে পদাতিক সৈন্য। এরপর রয়েছে 11 নম্বরে, যে কোন দেশের সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান? এটা করবে ভারত। ভারতের সংবিধান কিন্তু লিখিত সংবিধান এবং সবথেকে বড় সংবিধান, ঠিক আছে। আর এরপরে 2 মার্কসের প্রশ্নগুলো রয়েছে, এগুলো দেখে নাও। এগুলো আর আলোচনা করছি না, কারণ এগুলো আকারে একটু বড়, তাই যদি প্রয়োজন হয় উত্তরগুলো অবশ্যই জানিয়ে দিও, কমেন্টে তোমাদের উত্তরগুলোই দিয়ে দেবো। নেক্সট প্রশ্ন দেখো, প্রশ্ন রয়েছে যে 4 জায়গায়। দেখো, এখানে তো তোমাদের 6টা প্রশ্ন লিখতে বলেছে, কিন্তু প্রশ্ন রয়েছে 6টাই
কিন্তু তার আবার প্রত্যেকটার সাথে অথবা রয়েছে। 4 দাগে রয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 3 মার্কসের প্রশ্ন এগুলো। 5টা রয়েছে, প্রত্যেকটায় আবার অরে করে কিন্তু রয়েছে। আচ্ছা, নেক্সট 5 দাগে রয়েছে দেখো 3টে প্রশ্নের উত্তর লিখতে হবে, এগুলো 5 মার্কসের প্রশ্ন, টোটাল হচ্ছে 15। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি রয়েছে। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই এই সেটটা কিন্তু তোমরা ভালো করে একবার প্র্যাকটিস করে নাও। আর তোমাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পর্বটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই সেটটা তোমরা মডেল সেট হিসাবে ব্যবহার করতে পারো, কারণ এই সেটে কিন্তু ইতিমধ্যে পরীক্ষা হয়ে গিয়েছে। তাই এই সেটটা অবশ্যই মডেল সেট, এবং তোমরা এই সেটটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিও।